আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে প্রজ্ঞাপন জারি হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, যেখানে সারা বাংলাদেশে বিভিন্ন ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাগুলোতে কিভাবে ক্লাস পরিচালনা হবে বা 2 দিন যে ছুটি শুক্র শনি, সেই ছুটি হওয়াতে বৃহস্পতিবার আপনারা কিভাবে করবেন, কয়টা কোনটা করবেন, সবকিছু একদম কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আশা করি এই পরিপত্রটা আপনারা অনেকে অলরেডি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনি ইচ্ছা করলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে পুরো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটা সংরক্ষণ করতে পারেন। তো আসুন আমরা দেখি যে আজকের এই যে পরিপত্র এখানে কি উল্লেখ আছে। এখানে দেখেন উল্লেখ আছে যে মাদ্রাসা সপ্তাহে 2 দিন ছুটির প্রেক্ষিতে 6 দিনের শ্রেণী কার্যক্রম সমন্বয় পূর্বক 5 দিনের জন্য পরিমার্জিত সময়সূচি সংক্রান্ত। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একদম রুটিন সহ দিছে। আপনার একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে মনে করেন নিজস্ব রুটিন করতে হয়, তো সে রুটিন করতে গিয়ে অনেক সমস্যা হয়। তো এখানে যেহেতু সরাসরি মনে করেন বোর্ড থেকে বা অধিদপ্তর থেকেই আপনার রুটিন করে দেওয়া আছে, সে আলোকে সহজে আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন। এতে শিক্ষকদের মধ্যে বা কর্মচারীদের মধ্যে কোনো তর্ক বিতর্ক বা কোনো মনোমালিন্য কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়তো আপনারা সরকার নির্ধারিত নির্দিষ্ট সময়ের বাইরে ক্লাস করেন বা নিজেদের সুবিধার জন্য প্রতিষ্ঠানের স্বার্থে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে এখানে এরকম যদি কেউ করতে চায় যে 10টা থেকে 4টা 10 পর্যন্ত 6 ঘন্টা 10 মিনিট ক্লাস পরিচালনা করতে হবে, এর বাইরে যদি কেউ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অধিদপ্তর থেকে অনুমতি নিতে হবে। তো এই বিষয়গুলো একে একে আমরা সব দেখবো। তো আসুন দেখুন মানে কি বলা হয়েছে। দেখুন এই যে বলছে যে ইবতেদায়ী স্তর রবিবার থেকে বৃহস্পতিবার ক্লাস কিভাবে হবে। এখানে ইবতেদায়ী প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী প্রতিদিন 4টি করে, সপ্তাহে মোট 20টি শ্রেণী কার্যক্রম পিরিয়ড পরিচালিত হবে। ইবতেদায়ী তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে 6টি করে, তারপরে ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে 7টি করে, সপ্তাহে মোট 35 ক্লাস পরিচালিত হবে। এইভাবে দাখিল স্তরে কতটি হবে? 40টি হবে। তারপরে আলিম স্তরে 40টা হবে, 8টি করে। এইভাবে এক শিফটে পরিচালিত মাদ্রাসার শ্রেণী কার্যক্রমের ব্যাপ্তি প্রথম ঘন্টা 50 মিনিট, দ্বিতীয় থেকে চতুর্থ ঘন্টা 40 মিনিট এবং পঞ্চম থেকে অষ্টম ঘন্টা 35 মিনিট করে হবে। তাহলে এখানে কত সময় ধরে আপনার একটা ক্লাস পরিচালনা করা হবে সেটা কিন্তু একদম সবিস্তারে উল্লেখ আছে। তাহলে দেশের সকল মাদ্রাসায় এক ও অভিন্ন ক্লাস রুটিন বা সময়সূচি অনুসরণ করতে হবে। তবে মাদ্রাসার জনবল কাঠামো, ভৌত সুবিধাদি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিবেচনায় এ সময় পরিবর্তনের প্রয়োজন হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ যে সারা বাংলাদেশ একই রুটিনে চলবে। যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কেন করতে চান, আপনার এলাকার যারা স্টুডেন্ট আছে তাদের কি সমস্যা, সেই যে সমস্যার কারণে পরিবর্তন করলে আপনাদের সুবিধা হয় সেগুলো উল্লেখপূর্বক আপনাকে অবশ্যই অধিদপ্তর থেকে অনুমতি নিতে হবে। আর এটা অবশ্যই কঠিন এবং জটিল একটা কাজ, এই জন্য পারতপক্ষে সবাই এই রুটিন অনুযায়ী ক্লাস চালাবে, এটাই কাম্য। তো দেখুন এখানে সে রুটিনগুলো আরো সুবিস্তারে নিচে দেওয়া আছে। এই যে এক শিফটে পরিচালিত মাদ্রাসার জন্য প্রতিষ্ঠিত সময়সূচি। তাহলে এখন দেখুন এই যে 15 মিনিট প্রত্যেক সমাবেশ, তারপরে প্রথম 50 মিনিট, তারপরে দ্বিতীয় ক্লাস, এভাবে 4টে ক্লাস। দেখুন এই যে প্রথম 50, তারপরে তৃতীয় 3টা হলো 40 মিনিট, তারপরে বিরতি 45 মিনিট, পরবর্তীতে এখান থেকে 35 মিনিট করে। এবার দ্বিতীয় শিফটের জন্য যারা আছেন তাদের জন্য দেওয়া আছে। তাহলে বর্তমানে কর্মঘণ্টা 5:35 আছে, 5 ঘন্টা 35 মিনিট। আর যারা শিফটে করবেন তাদের জন্য 5 ঘন্টা 35 মিনিট, আর যারা শিফট নাই তাদের জন্য 6 ঘন্টা 10 মিনিট। তাহলে এভাবে দেখুন সব বিস্তারিত দেওয়া আছে। তো আশা করি আপনি ইবতেদায়ী মাদ্রাসা দাখিল হন, আলিম হন আর ফাজিল হন, সবার ক্ষেত্রে কিন্তু শিফট হন আর শিফট ছাড়া হন, সবাই এই রুটিন ফলো করে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করবেন এবং এটাই সুবিধা। এমনকি এই প্রতিষ্ঠানগুলোতে কোন সাবজেক্টে কয়টা করে ক্লাস হবে সেটা উল্লেখ আছে। একদম আপনার কাজ পুরোপুরি একদম পরিপূর্ণভাবে এত সহজভাবে সুবিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে একদম সবার জন্য সহজ হয়ে গেছে।
আর কোনো তর্ক বিতর্ক নাই কোন সাবজেক্ট কয়টা হবে, ক্লাস বেশি কম নিয়ে এসব কোনো সম্ভাবনা নাই। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দাখিল ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত আল কোরআন মাজিদ ও তাজবিদ ৪টা করে ক্লাস হবে। আরবি প্রথম পত্র ৪টা, আরবি দ্বিতীয় পত্র ৪টা, তারপরে আকাইদ ও ফিকাহ 3টা, বাংলা ইংরেজি গণিত 4টা করে, তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 3টা, বিজ্ঞান 3টা, তথ্য যোগাযোগ পদ্ধতি 2টা, শারীরিক শিক্ষা 2টা, কৃষি, লাইব্রেরি ওয়ার্ক এগুলো সব সংখ্যা উল্লেখ করা আছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখাতে আপনাদের অনেকের উপকার হলো, যে আপনারা জানতে পারলেন যে কয়টা করে ক্লাস হবে আপনার সাবজেক্টে, এবং আপনাকে 5 দিনের মধ্যে আপনার সাবজেক্টে কয়টা ক্লাস হবে এবং কয়টা নিতে হবে। এবং যারা স্টুডেন্ট দেখছেন তারাও বুঝতে পারছেন যে আপনাদের রুটিনের রূপরেখা একদম সুবিস্তারিতভাবে দেওয়া আছে। তো যাই হোক, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আগামী রবিবার থেকে আমরা অবশ্যই রুটিন অনুযায়ী ক্লাস শুরু করব। তো যাই হোক, আজকের ভিডিওর থেকে আপনারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবেন, এবং অন্যরা যাতে উপকৃত হয় সেজন্য শেয়ার করবেন। আর শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য ধন্যবাদ। এখন আপনারা যদি মনে করেন আপনি এটা সংগ্রহ করবেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্ক থেকে আপনি এই পিডিএফটা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন। তো আসুন আজকের মধ্যে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।